সবাইকে জানাই নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। তো আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে কালকে এক মহিলার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি বক্তব্য দেন এবং সেখানে হিন্দুদের ৮ দফা দাবি নিয়ে তিনি অনেক কিছু বলেন। তো চলুন ভিডিওটি দেখে আসি। ভারত থেকে মৌচাকের ঢিল মারছে, আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে ৮ দফা কখনো কখনো বিভিন্ন ভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আরে ভাই, 15 বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে? এই ঘটনাগুলো তখন তো প্রতিবাদ করেনি। এরা দুর্বৃত্তকারী, এরা কোনো ধর্মের নয়, না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান। তারা হচ্ছে দুর্বৃত্তকারী। আমি এখানে একটি কথা বলতে চাই। 5 তারিখে পট পরিবর্তনের পর যখন আমি সব কয়টা মন্দিরগুলো পরিদর্শনে গেলাম, সেখানে দেখেছি মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন যারা আছেন কমিটির, তারা মন্দিরকে অরক্ষিত অবস্থায় রেখে কোথায় পালিয়ে গিয়েছেন জানি না। আর তখনই এই লন্ডকালী মন্দিরে সেনাবাহিনী থেকে একদল আসেন। তারা আমার সাথে পায়ে ব্যারিস্টার করা না, আমরা আসছিলাম, তখন আমাকে তারা সুরক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেন। আমার সাথে গিয়েছিলেন শাহ সিদ্দিকী ভাই, বাংলা একাডেমির একজন কর্মরত আছেন, আর আছেন আমাদের পাশে মসজিদের ইমাম কাদের ভাই সহ সীমান্ত সুজন সুরীর, এরা সবাই। আমরা রাত্রে এখানে যার যার লোকবল নিয়ে এবং ইয়াং ছেলেরা, আমাদের হিন্দু কমিউনিটি না, মুসলিম ছাত্রদলের ছেলেরা এখানে এসে পাহারা দেয় প্রতিদিন রাতে, এবং সারাদিন আমরা মহানগর প্রতিটি পূজা মণ্ডপে ঘুরি। আমাকে সংক্ষিপ্ত বলা হয়েছে, কিন্তু কিছু কথা না বললেই নয়। মহানগরে হচ্ছে 258টি পূজা। সেই 58টি পূজা আমি চেষ্টা করছি প্রতিটি পূজা মণ্ডপে যে পরিদর্শন করে তাদের অসুবিধা, তাদের সমস্ত কিছু জানান। আমি জোর গলায় এবার বলবো, 15 বছর আমাদের অনেক মন্দির, প্যাগোডা, আমাদের রামুর ট্র্যাজেডি সবই আমরা জানি, কোনো কিছুরই বিচার পাইনি। এবার আমরা এই বছর এই পট পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার, তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ। তাদের এই সরকার গঠনের পরপর আমাদের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। নিরাপত্তায় আমাদের কোনো কমতি নেই, আমরা নিরাপত্তা পাচ্ছি, আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা রাত্রেও পথ চলতে পারছি, যেখানে দিনের বেলায় পথ চলা ছিল আমাদের ভয়। তো আপনারা দেখলেন যে ভিডিওতে তিনি বলল যে ভারত থেকে ঢিল মারা হচ্ছে এবং শাহবাগে গিয়ে ৮ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করা হচ্ছে। তো ভাই, কারা আন্দোলনটা করছে? আমাদের সনাতনী সম্প্রদায় তো আন্দোলনটা করছে নাকি? তো যদি সনাতনী আন্দোলন করে থাকে তাহলে উনি যে কথাটি বলল সে কথাটি হচ্ছে কারা এই কাজটি করেছে, তারা তো কোনোদিন সনাতনী নয়, এই কথাটি কিন্তু তিনি বলেছেন। তো এখন কথা হচ্ছে যে তিনি কোন ধর্মের? তিনি কি সনাতন ধর্মের লোক? সনাতন ধর্মের হলে তো এরকম কথা বলতো না। তিনি এতদিন কোথায় ছিলেন? আর তিনি বা এই সম্বন্ধে বলার কি? একজন মহিলা হয়ে এই সমস্ত কথা বলতেছে। যখন হিন্দুদের বাড়িগুলো ভাঙা হচ্ছিল, আগুন দেওয়া হচ্ছিল, তখন আপনি কোথায় ছিলেন? আর কে বলেছে 15 বছর আগে যে হিন্দুদের উপর হামলা হয়েছে, কে বলছে প্রতিবাদ করেনি? প্রতিবাদ করে কোনো লাভ হয়েছিল? তো এখন কি কোনো লাভ হচ্ছে? এখন কি হিন্দুরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছে? কই? আপনি 10 জনকে জিজ্ঞাসা করবেন, 10 জনই বলবে যে আমরা অসুখী, আমরা শান্তিতে নাই, হিন্দুদের উপর হামলা হচ্ছে, ঘর বাড়ি জ্বালা দিচ্ছে। তাহলে এগুলো কোথা থেকে আসতেছে? না জেনে না বুঝে কিছু বলবেন না। আমার কথার সাথে কে কে একমত সকলেই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।